আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। আনসার ভিডিপির ৪৬তম সমাবেশে প্রধানমন্ত্রী পদক প্রদান ও কুচকাওয়াজ পরিদর্শন, বললেন চেইন অফ কমান্ড না মানলে যে কোনো বাহিনীর প্রতি তৈরি হবে আস্থার সংকট। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে 2 দিনের গণশুনানি চলমান। প্রতি ইউনিটের পাইকারি মূল্য ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব। ধনীদের কাঁধে চাপছে বাড়তি করের খরচ, সারচার্জের বদলে দিতে হবে ওয়েলথ ট্যাক্স, সম্পদ মূল্যায়নে বিপত্তি তৈরির শঙ্কা। সারা দেশে ধীরে ধীরে জমে উঠছে কুরবানির হাট, চাহিদা বেশি মাঝারি ও ছোট পশুর। অনলাইনে গরু কেনায় আগ্রহ বেশি রাজধানীর ক্রেতাদের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। চেইন অব কমান্ড এবং নিয়ম মেনে না চললে যে কোনো বাহিনীর প্রতি জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। তাই নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের মাধ্যমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেন প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে আনসার ও ভিডিপি। বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে সব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, উপজেলা পর্যায়ে বাহিনীর কার্যক্রম শক্তিশালী করতে উপজেলা আনসার প্রবিধানমালা ২০২৬ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সবুজ শ্যামল গাজীপুরের শফিপুরের আনসার ভিডিপি একাডেমি। দিনের শুরুতে বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নিজেদের সর্বোচ্চ দক্ষতা ও প্রশিক্ষণ তুলে ধরার চেষ্টা করেন বাহিনীর সদস্যরা। তৃণমূল পর্যায় থেকে কেন্দ্রের যে কোনো দুর্যোগ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কিংবা সহিংসতা মোকাবেলার নানান কৌশল প্রদর্শন করেন তারা। এর আগে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান মহান মুক্তিযুদ্ধে শহীদ ৬৭০ জন আনসার সদস্যের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। জানান, গ্রাম ও নগর পর্যায়ে শান্তি শৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা জোরদারে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি ও আনসার বাহিনীকে একীভূত করেন। গ্রাম ও নগর পর্যায়ে শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক নিরাপত্তা জোরদারের লক্ষ্য নিয়ে গঠিত গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি এবং আনসার বাহিনী একত্রীভূত হয়। স্বাধীনতার ঘোষকের এই দূরদর্শী পদক্ষেপে আনসার ও ভিডিপিকে আজকের বহুমাত্রিক, জনসম্পৃক্ত এবং গণপ্রতিরক্ষায় সক্ষম বাহিনীতে পরিণত করার ভিত্তি স্থাপন করেছিল। পর্যায়ক্রমে এই বাহিনীকে মানব সম্পদ উন্নয়ন প্ল্যাটফর্মে রূপান্তর করা গেলে প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা, এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। কোনো বাহিনীর মধ্যে ডিসিপ্লিনের অভাব পরিলক্ষিত হলে তাদের সম্পর্কে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। আধুনিক ও জবাবদিহিমূলক বাহিনী গড়তে সরকারের পরিকল্পনার কথাও জানান তিনি। আনসার ও ভিডিপি বাহিনীর কাঠামোগত উন্নয়নের অংশ হিসাবে ভিডিপি বিধিমালা ২০২৬ এবং আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ ও পদোন্নতি বিধিমালা ২০২৬ এর খসড়া প্রণয়নের কার্যক্রম বলা যায় প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী জানান, এই বাহিনীকে স্বেচ্ছাসেবী কাঠামো থেকে একটি স্বতন্ত্র শৃঙ্খলা বাহিনীর মর্যাদা দিয়েছিলেন খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার। ভবিষ্যতে আরও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে 2 দিনের গণশুনানি চলছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC এই আয়োজন করেছে। এর আগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড PTB পাইকারি ও খুচরা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দেয় এবং প্রস্তাবিত পাইকারি দামের উপর ভিত্তি করে আনুপাতিক হারে খুচরা পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিতরণ কোম্পানিগুলো। সংস্থাটি প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি মূল্য 1 টাকা 20 পয়সা থেকে 1 টাকা 50 পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এর সাথে সমন্বয় করে খুচরা পর্যায়েও দাম বাড়ানো হতে পারে। তবে লাইফলাইন গ্রাহক যারা মাসে 70 থেকে 75 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন তাদের আপাতত এই বাড়তি চাপের বাইরে রাখার পরিকল্পনা রয়েছে। PGCB প্রতি ইউনিটে অতিরিক্ত 16 পয়সা সঞ্চালন চার্জ বাড়ানোর প্রস্তাব দিয়েছে এবং সবশেষ 2024 সালের ফেব্রুয়ারিতে বিদ্যুতের দাম বাড়ানো হয়। যেহেতু কোন সংস্থা টোটাল যে ৬২,০০০ সবচেয়ে ৫৬% যে সংস্থা বিদ্যুৎ পাকিস্তানে সোলার মোর দেন 30%। সো আমরা যদি সোলারে যেতে পারি এবং যদি পিডিবি থেকে সহযোগিতা করে, কারণ এরপরে যে বিষয়টা আসবে আপনার রিনিউয়েবলের ক্ষেত্রে যে হুইলিং চার্জের বিষয় আসবে, ওপেন অ্যাক্সেস যেটা, তো ওপেন অ্যাক্সেস আপনার প্রস্তাব দিয়েছেন, আমরা এই প্রস্তাব দেখবো। আমরা হয়তো এটা আমরা শুনানিতে আসবো, বাট সেখানে যে হুইলিং চার্জ দিয়েছেন, যে দৃষ্টিভঙ্গিটা, এটা সোলারকে খুব বেশি যে উপকার করবে এটা আমি মনে করি না।
সো এই জন্য দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন আছে, যে আমরা সোলারকে যদি আমরা উৎসাহিত করি, ভবিষ্যতে সোলারের উৎপাদন যদি বৃদ্ধি পায়, নিঃসন্দেহে আপনার অধিকতর খরচ যেখানে হচ্ছে এই খরচটা কমে আসবে এবং নিঃসন্দেহে এটা জনগণের উপর যে বোঝা এটা কমবে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আলোচনায় অংশ নিয়েছেন, বিশেষ করে জনাব রুহুল হোসেন প্রিন্স এবং কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং অন্যান্য যারা অংশ নিয়েছেন, প্রস্তাব উপস্থাপন করেছেন। এটা আমাদের রেকর্ড হয়েছে, এখানে রিপোর্ট যারা লিখে নিয়েছেন, এটা আমরা দেখব এবং তারপরে যদি কারো বিশেষ করে বক্তব্য থাকে আমি জনাব রুহুল হোসেন প্রিন্সকে বেশ অনুরোধ করবো, আপনি যে কথাটা বলছেন যদি লিখিতভাবে দিতে পারেন 23 তারিখে, তাহলে এটা আমাদের জন্য উপকার হবে। আমি আপনাদেরকে সকলে ধন্যবাদ জানাচ্ছি এই গণশুনানিতে উপস্থিত থাকার জন্য এবং অংশ নেওয়ার জন্য। আমরা প্রথম অধিবেশন এখানে যে এখন তার প্রশ্নের সুযোগ নাই, সুযোগ দেন নেই মানে না যে কেউ কথা বলতে পারতো, সুযোগ দেন নেই মানে না যে। বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে আজ দ্বিতীয় দিনে শুনানি চলছে এবং এই বিষয়ে কথা বলছিলেন বিইআরসি চেয়ারম্যান জনাব জালাল আহমেদ। সরাসরি দেখছিলেন আপনারা। ধনীদের কাঁধে বাড়তি করের খড়গ চাপছে। সারচার্জের বদলে দিতে হবে সম্পদ কর বা ওয়েলথ ট্যাক্স। আসন্ন বাজেটে নতুন ব্যবস্থা কার্যকর করতে চায় সরকার, আর এমন সিদ্ধান্তে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী। এনবিআর বলছে বেশি সম্পদশালীর দায়িত্ব বেশি, তাই বেশি কর দেওয়া উচিত। এতে করে সুফল পাবে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী। আর বিশ্লেষকরা মনে করেন সম্পদের মূল্যায়ন করা নিয়ে বিপত্তি তৈরি হবে। যদি এনবিআর কর্মকর্তাদের হাতে এই দায়িত্ব দেওয়া হয় তাহলে দুর্নীতি বাড়বে। সম্পদশালীদের দিকে এবার নজর দিয়েছে এনবিআর। জমি, গাড়ি কিংবা অর্থ, যে যত ধনী তাকে দিতে হবে তত বেশি কর। বিত্তশালীদের পদীয় করের উপর এখন দিতে হয় সারচার্জ, কিন্তু নতুন অর্থ বছর থেকে দিতে হবে সম্পদ কর। এই উদ্যোগের সবকিছু চূড়ান্ত করে এনেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। একজন ব্যক্তির সম্পদের মূল্য 4 কোটি টাকার বেশি হলে দিতে হয় সারচার্জ। এছাড়াও নিজ নামে একাধিক গাড়ি বা 8000 বর্গফুটের বেশি আয়তনের গৃহ সম্পত্তি থাকলেও সারচার্জ দিতে হয়। নিট সম্পদ মূল্য 4 কোটি থেকে 10 কোটির কম হলে দিতে হয় 10% সারচার্জ। এছাড়া সম্পদের মূল্য 10 কোটির বেশি কিন্তু 20 কোটির কম হলে দিতে হয় 20%। সম্পদের মূল্যের সঙ্গে সারচার্জের এমন স্ল্যাব রয়েছে আরও 2টি। নতুন অর্থবছর থেকে এই ব্যবস্থা তুলে নিতে চায় সরকার। চালু হবে সম্পদ কর বা ওয়েলথ ট্যাক্স। প্রস্তাব অনুযায়ী 4 কোটি থেকে 6 কোটি টাকার সম্পদের উপর দিতে হবে 0.25% কর। পরবর্তী 5 কোটি টাকার উপর 0.50%, এরপরের 5 কোটি টাকার উপর 0.75% এবং 16 কোটি টাকার বেশি সম্পদের উপর